নমস্কার, কেমন আছেন সবাই? লাইভ বাই দেবের আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম। মাঝখানে তো গত 10 দিনের রাজস্থানের ভিড় এতদিন লেগেছিল। এতদিন হলো রাজস্থানের যেখানে যেখানে ঘুরেছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর মোটামুটি সব ভিডিও শেষ। তো আজকে থেকে চেষ্টা করব প্রত্যেক দিন কী করছি, সারা দিনের পুরো যা যা হচ্ছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আজকের দিনটা তো খুব সুন্দরভাবে শুরু হয়েছে। আজকের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। সবার জীবনেই মানে যারা কাপেলস থাকে তাদের কাছে খুব ভালো একটা দিন। আজকে রোজ ডে। তো আমার জীবনেও খুব ভালো একটা দিন। আজকের দিনটা শুরু হয়েছে এই যে এত সুন্দর একটা গোলাপ দিয়ে। দেখুন, এমনি ফুল সবারই প্রিয়, তার মধ্যে যদি নিজের প্রিয় মানুষ এত সুন্দর ফুল দেয়, সকাল সকাল ঘুম ভাঙায়, তাহলে তো আরও ভালো লাগে। যাই হোক, এই ফুলটাকে আমি সুন্দর করে একটা পাত্রের মধ্যে জল দিয়ে রেখেছি যাতে আরও বেশ অনেকক্ষণ থাকে, যেহেতু ফুল তোলা হয়ে গেছে মানে এর সৌন্দর্য বেশিক্ষণ থাকবে না। তো আমার দিনটা তো বেশ সুন্দর, মানে শুরুটা হয়েছে খুব সুন্দরভাবে। তারপর সারাদিন কি করছে অবশ্যই আপনাদেরকে জানাবো। এখন সকালের ব্রেকফাস্টটাও বানিয়েছে এই যে ইনি। কি বানিয়েছে? ডালিয়া বানিয়েছে। এই যে সামনে আমি অবশ্য দেখে নিয়েছি, আমি নিয়ে চলে এসেছি সব রকম ভেজিটেবলস দিয়ে। তার আমি দেখাচ্ছি। সব রকম ভেজিটেবলস দিয়ে, গাজর, বিনস সব কিছু দিয়ে ডালিয়া বানিয়েছে। তো এটা দিয়েই প্রথমে আজকে ব্রেকফাস্টটা চালু হবে। তারপরে যাব একটু বাজার, দেখা যাক কি আজকে রান্না বান্না কি হয়, সারাদিন কি করি মোটামুটি সবটাই আপনাদের সাথে শেয়ার করি। যাচ্ছি এখন বাজার। কটা বাজে? 11:30 হবে না? যাচ্ছি এখন বাজার। রাতে ইচ্ছা আছে দুপুরবেলা আজকে সেরকম রান্না বান্না নেই। আগের দিন অনেক কিছু রান্না করেছিলাম, এই ঘরোয়া রান্না, তো সেইগুলোই রয়েছে। আর আজকের ভাবছি যে বাড়িতে এসে ওই একটু হালকার মধ্যে আছে বাঁধাকপির তরকারি, তারপরে মাছের তরকারি রয়েছে, তো ভাবছি আলু পোস্ত করবো আর ভাত করব। রাতে আছে একটু স্পেশাল কিছু করার, তাই জন্য যাচ্ছি এখন বাজার। তোমাদেরকেও নিয়ে যাই, চলো। আসছে লিফট। আচ্ছা, রোদ্দুরটা উঠেছে ভালো, বলো? অনেকদিন পরে এই কয়দিন বেশ ভালো। আর কয়দিন ভালো মেঘলা মেঘলা মতন হালকা ঠান্ডা ঠান্ডা হচ্ছিল সকালবেলা, তাই না? এই দেখো ওখানে আবার মনে ওটা কি বসেছে, ওই একটা কাঠ টাইপের বসেছে। তো চলো, আমরা যেটা এসছি অনেকদিন পর আপনাদেরকেও দেখালাম। এই মানে রাজস্থানের ভিডিও দিতে দিতে এই আমাদের লোকাল রাস্তাঘাট সবই হয়তো ভুলে গেছেন আপনারা। আপনারা তো চেনেন এই যে রাস্তাটা, এটা আমাদের সোসাইটির সামনেই। চলুন বেরিয়ে এবার মেন রোডের দিকে যাব। বাজার থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে রান্না বসিয়ে দিয়েছি, আলু পোস্ত ভাজা হচ্ছে এখানে, আর ওদিকে ভাত হয়ে গেছে। এখানে আছে মাছের তরকারি, আর নিচে আছে বাঁধাকপি, আর এখানে হচ্ছে এই যে একটা চাটনি করব সন্ধেবেলা, তার জন্য ধনেপাতা আর পুদিনা কাটা হয়েছে। আর এইদিকে হচ্ছে এই যে মাংস এনেছি, সেটাই এখন পরিষ্কার করা হচ্ছে, এই আর কি। বাজে এখন 3:45 মতন। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই।
খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, টিভি দেখছিলাম। তো এখন ভাবলাম যে চিকেনটা এনেছি ওটা তো ধুয়ে জল শুকাতে দিয়ে দিয়েছিলাম। এখন ভাবছি ম্যারিনেট করে রাখি, কারণ বানাবো তন্দুরি। চিকেন তন্দুরি বানাতে মোটামুটি 3-4 ঘন্টা যদি ম্যারিনেশন রাখতে পারি তাহলে অনেকটা ভালো হবে। তো এখন যাই, গিয়ে এখন ওই তন্দুরিটা রেডি করব। তো ভাবলাম আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই, আপনাদেরকেও দেখাবো কেমন করে করব। আর তার সঙ্গে অনেক দিন আগে আমার বাগানটা আগে প্রথম প্রত্যেক দিনই শেয়ার করতাম। এখন তো মাঝখানে ঘুরতে যাওয়ার পর সেই রকম আর ঘরের ভিডিও শেয়ার করা হয় না। আর তাই আমার বাগানে দেখাবো যে কি কি গাছ এখন আছে। আগের বারে তো কুমড়ো গাছ ছিল, কুমড়ো গাছটা কেটে ওটা একদিন কুমড়ো শাক খাওয়া হয়েছে। তুমি এসছো? তো কুমড়ো শাক তরকারি করে খাওয়া হয়েছে। তো আমার বাগানে এখন অনেকগুলো লঙ্কা চারা হয়েছে। এই দেখুন কতগুলো লঙ্কা চারা আমি নিজের হাতে তৈরি করেছি এগুলোকে। এখানে মোটামুটি এটার মধ্যে 3-4টে মতন আছে একসাথে। তারপরে এইখানে আছে 3টে, এইখানে আছে, এই যে এইখানে এই বস্তাটাই অ্যাকচুয়ালি তৈরি করেছিলাম। সবকটাই এক জায়গাতেই ছিল এইগুলো সবকটাই। ওইগুলোকে আলাদা আলাদা করে এখন এইখানটায় রেখেছি, আলাদা আলাদা করে প্রত্যেক দিন জল দিই। আর এখানে আমার 2টো গোলাপ গাছ আছে, ওদিকে তুলসী, নয়নতারা, আর এইদিকে একটা সুন্দর ঘাস ফুল এনেছি। এই যে যাই হোক, এই ব্যালকনিটা যেহেতু সবসময় এই মাটি টাটি পড়ে, তারপরে জল দেওয়া হয়, তাই এইটা একটু নোংরা হয়েই থাকে। যাই হোক, আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, তাই না? মানে মেঘলা আকাশ আছে আজকে, অতটাও না, এতদিন মানে 2 সপ্তাহ 3 সপ্তাহ যেমন ছিল। হ্যাঁ, গরমটা বেশ ভালোই পড়ে গেছে। আমরা যখন রাজস্থান থেকে এলাম তখন একদিন এরকম হয়েছিল, সেই ওই দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছিল, বলো, এত পুরো পরিষ্কার আকাশ ছিল। তারপরে এই মেঘলা মেঘলা হয়ে রয়েছে পলিউশনের জন্য। হ্যাঁ, তা চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই আর দেখাই যে রান্না কেমন কি করছি, মানে তন্দুরিটা কেমন করে করছি। তো চলুন। এইখানে আরো একটা নতুন একজন এই সদস্য জয়েন করেছে। এরা 5-6 জন তো ছিলই। এই যে এইখানে প্রত্যেকে এরা তো আগে থাকতেই ছিল। এই যে পিস লিলিটাকে একটু কাটিং করেছি, কারণ আমরা যে দোকান থেকে কিনে এনেছিলাম সেই দোকানে বলেছে একটু পাতা টাতাগুলো ছেটে দিলে এবার ফুল আসবে গাছটায়। তো তাই জন্য একটু কাটিং করে দিয়েছি, পুরো ঝাঁকড়া হয়ে গেছিলো গাছটা জুড়ে। আর এদিকে আছে এইটা, তারপরে এ তো সব থেকে সুন্দরী একদম। আর এইদিকে আরেকজন জয়েন করেছে। গাছের পাতাটা দেখছেন 2 কালারের, কি ভালো লাগছে না? টোটাল এখানে ঘরের ভিতরে আছে 6 জন আছে, আর বাইরে বেশ কয়েকজন আছে আমাদের বাড়ির সদস্য। চলুন এবার রান্নাঘরে তো এইদিকে করব চাটনিটা তৈরি করার জন্য। এখানে কি কি নিয়েছিলাম যেন, ধনে পাতা, পুদিনা পাতা, এর মধ্যে আদা দেবো একটু, আর কাঁচা লঙ্কা দেবো তো, হ্যাঁ। আর এইখানে হচ্ছে মাংস আছে, এই যে মাংস, এটাকে ধুয়ে জল ঝরিয়ে একদম পুরো শুকনো করে রাখা রয়েছে, এইবার তৈরি হবে। এই যে এখানে মাংস নিয়েছি 1 2 3 4 5 6 7 8 পিস মাংস নিয়েছি, পুরো তন্দুরি কাটি হয়েছে। হ্যাঁ, আর এগুলো দেখো, এই যে এখান থেকে, এটা দোকান থেকে কাটটা করিয়েই নিয়ে এসেছি। এখানে 2টো লেগ পিস আছে, উইংস আছে 2টো, মানে হাড়ের মাংসটা বেশি নিয়েছি, আর 2টো আছে সলিড থাই। হ্যাঁ, এটা থাই আছে। আর এই যে সব কাটিং করিয়েই নিয়ে এসেছি। এদিকে তো মাংস রেডি করে রেখেছি, আর এদিকে সব জিনিসপত্র আমি একদম হাতের কাছে গুছিয়ে রেখেছি, কারণ তন্দুরি বানাতে এতই মানে জিনিসপত্র, ছোট ছোট জিনিসপত্র লাগে, ওগুলো মানে ভুলে যাওয়ার চান্স থাকে। আমি ফার্স্ট টাইম করছি তো, মোবাইল থেকেই করছি, যার জন্য আমি সবটা আগে গুছিয়ে নিয়েছি, তারপরে একসাথে শুরু করব। এখানে নিয়েছি টক দই, তারপরে কাসুরি মেথি, এখানে কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি, গুঁড়ো লঙ্কা দেবো কালারের জন্য, কাশ্মীরি লঙ্কা দেবো, আর অল্প দেবো সেটা, আর মানে কাঁচা লঙ্কাটা আমি বেশি ব্যবহার করবো। আর এখানে নর্মাল নুন, হলুদ, এখানে অল্প একটু বিট নুন দেবো। এই যে এখানে লঙ্কা গুঁড়ো আছে, আর এইটা কিনেছি তন্দুরি মশলা কিনেছি একটা,
আর এখানে তো সর্ষের তেল, এখানে আছে রসুন বাটা, তারপরে এখানে আদা, তারপরে শুকনো লঙ্কা, তারপরে এর মধ্যে আছে জিরে ধনে একসাথে, মানে এটা হচ্ছে একসাথে পেস্ট। এটা হচ্ছে আমার রেগুলারের ডেলি মশলার, মানে ডেলি আমার এটা ব্যবহার হয়। তো এটা একটা, আর তার সঙ্গে আছে এখানে চাট মশলা, এটা আছে গোলমরিচ গুঁড়ো, প্রত্যেকটা আমি ঘরে নিজে নিজে বানিয়েছি। যাই হোক, তো এগুলো সব রেডি করে নিয়েছি। এখন করব হচ্ছে মানে মেন আরো একটা জিনিস, সেটা আমি আগে তৈরি করে নিই, তারপর এইগুলো ম্যারিনেট করব। সেটা হচ্ছে, চলুন আমার সাথে আসুন, আমি দেখাই আপনাদেরকে। প্যান নিয়ে নিলাম, গ্যাসটা অন করি। এই যে এবার দেবো সর্ষের তেল, সর্ষের তেল না সরি ঘি দেবো। ও আচ্ছা, নিয়েছি লেবু নিয়েছি, লেবুও পড়বে আবার টক দইও পড়বে। এখন দেবো এই যে ঘি। গরম তাওয়াটা তো গরম হয়েই গেছে, দেবো এখন ঘি। কি করবে এইটা দিয়ে, এটা অ্যাকচুয়ালি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে বেসন দেব, বেসন দিয়ে একদম মেল্ট একটা ক্রিম তৈরি করব। ক্রিমটা দিলে ওর মধ্যে ওই মাংসর তন্দুরির মধ্যে দিলে না টেস্টটা খুব ভালো হয়। তো ওটা আমি মোবাইলে দেখেছি, তো ওটাই আমিও তৈরি করব। এই যে ঘি গরম হয়ে গেছে, এবার দেবো এই অল্প একদম সামান্য। এই যে এবার এটাকে ভালোটাকে ঘাঁটতে হবে। ভালো করে ঘাঁটতে হবে। এই যে এরকম একটা তরল টাইপের তৈরি করে নিলাম। এটা অ্যাকচুয়ালি মেন বাইন্ডিং এর কাজে খুব ভালো হেল্প করে। এরকম বেসন আর ঘি দিই, একদম মানে 1 মিনিটের, 1 থেকে 1.5 মিনিটের ব্যাপার। গ্যাস বন্ধ করে দিয়েছি, চলুন এবার তৈরি করি, ম্যারিনেশন করব। তো লেবুর রস, তারপরে দিচ্ছি নুন, এখানে লঙ্কা বেটে রেখেছি, এই যে লঙ্কা বাটা দিয়ে দিলাম অল্প করে। তোমার তন্দুরি মশলা দিচ্ছি, মশলা, এটা কি গরম মশলা দিলে? হ্যাঁ গরম মশলা, ওই সব বাড়ির যে এলাচ লবঙ্গ দারচিনি সব মিলিয়ে করা রেডি করা রয়েছে ওটাই। আচ্ছা, তারপরে দিচ্ছি, তারপরে এই যে এতটা অল্প পরিমাণে এই যে গোলমরিচের গুঁড়ো দিলাম, চাট মশলা দিলাম অল্প করে, একদম সামান্য করে হলুদ, আচ্ছা কাশ্মীরি লঙ্কা, কি অল্প করে এটা বিট নুন দিচ্ছি, বিট নুন দিচ্ছি এতে। তোমার রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপরে এই যে আমার স্পেশাল রেগুলারের মশলা, স্পেশাল কিছুই না, রেগুলারের মশলা, আদা, তারপরে জিরে ধনে শুকনো লঙ্কা পেস্ট, এটা দিয়ে দিলাম এই 1 চামচ, আর অল্প একটু দেবো। এবার যেটা বানিয়েছিলাম সেইটাই এবার দেব। আচ্ছা, এখানে তো ওইটা দিয়ে দিয়েছি, এরপর দেবো অল্প করে কাসুরি মেথি। এইবার সবটা দিয়ে দিলাম, শুধু মেন একটাই থেকে দই দিচ্ছি, ব্যাস সব রকম মশলা দেওয়া হয়ে গেছে। এই অল্প কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এটা এবার মাখিয়ে নেবো পুরোটা, যা যা দিয়েছি সবটা এবার সুন্দর করে একদম এই যে কাটিং গুলো করেছি এর মধ্যে যেন ভালো ভালো মতন করে ঢুকে। এরপর এটাকে রেখে দেবো একদম টানা 3-4 ঘন্টা, না হলেও 2 ঘন্টা তো রাখার চেষ্টা করব। বাজে এখন 4টে, রাত্রির 8টা-9টা নাগাদ এটাকে করব, তো হয়ে যাবে 3-4 ঘন্টা হয়ে যাবে ম্যারিনেশন, তাই না? হ্যাঁ 3-4 ঘন্টা। হ্যাঁ, ম্যারিনেটটা একটু বেশিক্ষণ করলে কি মানে মশলাগুলো ভেতরে ঢুকবে, মাংসের ভেতরে, খেতেও ভালো লাগবে। হ্যাঁ মানে টেস্টটা একটু ভালো হবে, যার জন্য আমি ওই এবার আবার যখন তৈরি করব তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যে দিয়ে দিলাম, সন্ধ্যে তো হয়ে গেছে, 6টা 6:30 7টা মতন বাজে। কটা বাজে? 7টা বাজে।
তো 7টা বেজে গেছে। 7টা বাজে, এখন সবাই আমাদের এখানে সন্ধে হলো, দেখুন দাঁড়াও weather-টা। একটু টাইম যাক, তারপরে দেখবে 7:30টায় আমাদের সন্ধ্যা এখানে হচ্ছে। মোটামুটি সন্ধে হতে 6:30, 7টা, 7:30 বেজে যায়, তাই না? হ্যাঁ, মানে 5টা, 5:30 সন্ধে হয় না, একদমই মানে সূর্যের আলো থাকে। আজকে বাইরে কিন্তু সেই বিশাল হাওয়া হচ্ছে, তাই না? এই কদিন ধরে হাওয়া চলছে বেশ খুব ভালো। হাওয়া হচ্ছে, খুব হাওয়া হচ্ছে, একদম মানে থাকাই যাচ্ছে না। আর ছোট ছোট গাছগুলো একেবারে মানে নুয়ে পড়ছে, এত হাওয়া হচ্ছে। তো আজকে এটা একটুখানি সন্ধ্যা বিকালবেলা বসে বসে কি করব, তাই জন্য টাইম পাসের জন্য এই যে লুডো খেলছিলাম। লুডো খেলছিলাম। কে জিতেছে? আমি তুমি জিতেছো? তাহলে তুমি আজকে কি খাওয়াবে আমাকে? চিকেন তন্দুরি। তো ওটাই হবে। তো ম্যারিনেট করে তো রেখে দিয়েছি, আপনারা তো দেখলেনই, ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখন যাই একটু গাছগুলোতে জল দিয়ে দিন নাকি? হ্যাঁ, একটু গাছগুলোতে জল দিয়ে দিন, আর তারপরে একটু সন্ধে হোক, কিছুক্ষণ পর থেকে ওই চাটনি টাটনিগুলো বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আর আগের দিন ওই যে জয়পুরের যে ভিডিওগুলো আপনাদের ছেড়েছিলাম, তো ওর মধ্যে গালা এক ধরনের চুড়ি ছিল, যেটাকে লাখ বলে। ওইটার আমরা মার্কেটে গেছিলাম, মার্কেটে গিয়ে কিনেছিলাম, একদম নিজের মানে ওরা তৈরি করে চোখের সামনেই দিচ্ছিল, সেটার ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ওটা এই ভিডিওর মধ্যে দিচ্ছি, আপনারা দেখবেন, খুব সুন্দর। মানে চুড়ি এক ধরনের, কিন্তু এত সুন্দরভাবে মানে বানাচ্ছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, এখন ওটা মানে দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে, তো দেখুন। আচ্ছা, এখানে ধনে পাতা আর পুদিনা পাতা, এদিকে আদা কাটা কমপ্লিট। আমি এবার অল্প অল্প করে, প্রথমে অল্প অল্প করে একটু পেস্ট করে নিই, তারপর পুরোটা দেব। ধুয়ে নিয়েছি আগেই, এর মধ্যে দিয়ে, আর আদাটা দিয়ে দিই লাস্টে, কাঁচা লঙ্কা দেবো নাকি? তাই করলেই হুম। আমার তো দিনটা বেশ সুন্দর করেই কাটলো। অ্যাকচুয়ালি দিনটা সুন্দর হওয়ার আরও একটা কারণ আছে। আজকে যেহেতু রবিবার, ছুটির দিন, বাড়িতেই রয়েছে সিদ্ধার্থ, যার জন্য এত কিছু আয়োজন করতে পেরেছি। অ্যাকচুয়ালি প্ল্যানটা করা ছিল অনেক দিন আগেই, যে চিকেন তন্দুরি বাড়িতে বানাবো। তো ভাবছিলাম যে এই উইকেন্ডটা, যেদিন ওই শনিবার রবিবার বাড়িতে থাকবে, তখনই বানাবো ভেবেছিলাম। তো এই সপ্তাহে 7 তারিখে আমার অ্যাকচুয়ালি মনেই ছিল না যে আজকের রোজ ডে। তো ও ঠিক মনে করে সকালবেলা আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো আমি ভাবলাম চলো তাহলে আজকের দিনেই বানানো যাক। আর ছুটির দিন ছিল, দুটোকে মিলিয়ে বেশ ভালো জমজমাট হয়ে উঠেছিল দিনটা। আমার তো দিনটা বেশ ভালোই গেছে। তোমাদের কেমন গেল আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। জানি খুব সাধারণ দিন, কিন্তু নিজেদের মধ্যে কেমনভাবে আপনারা সেলিব্রেট করলেন, তো সেটা জানাবেন আমাকে। আর কারা কারা নিজের প্রিয় মানুষের থেকে গোলাপ পেলেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার এই প্রথম কেউ আমাকে গোলাপ দিয়ে এত সুন্দর করে উইশ করলো। গোলাপটা হয়তো বড় বিষয় নয়, তবুও এই ছোট ছোট উপহারে মন খুব খুশি করে। যাই হোক, এখানে পুরোটা তো পেস্ট করে নিয়েছি, তার মধ্যে একটু চাট মশলা, বিট লবণ আর একটু দই দিয়েছি, আর একটু লঙ্কা, আমি কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, ওটাই দিয়েছি। পুরো ভালো করে একদম ব্লেন্ড করে নেবো, করে নিলেই একদম রেডি আমার চাটনিটা। মেন চাটনিটা আমরা যখন পরে খেয়েছি, খুব দারুণ হয়েছে কিন্তু এই চাটনিটা, জানেন। আপনারাও বাড়িতে করে খেতে পারেন। এটা নিরামিষের মধ্যেই, আপনারা যে কোনো তরকারির সঙ্গে যদি ভালো না লাগছে, তার সঙ্গে মিশিয়েও খেতে পারেন ভাতের সঙ্গে। খুব ভালো হয়েছে এই চাটনিটা। তো যাই হোক, আমি এখন এটা ফ্রিজে রেখে দিচ্ছি, অল্প ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগবে তন্দুরির সাথে খেতে। এখন নেব চিকেন, এই যে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এইটা এবার বার করে নিচ্ছি। চলুন তার পুরো প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব।
এই আমার ম্যারিনেশনের মধ্যে দেখুন লাল লঙ্কার গুঁড়োটা অনেকটাই কম রয়েছে, যার জন্য কালারটা হয়তো সেইভাবে আসেনি, লালচে লালচে। আমি লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা খুব অল্প পরিমাণে ব্যবহার করেছি। ঝালটা আমি বেশিরভাগই কাঁচা লঙ্কার উপরেই ডিপেন্ড করেছি। যাই হোক, এখানে তো বেশ অল্প করে তেল দিলাম। এই পুরো তেল, এই যেইটুকু দিয়েছি 2-3 চামচ মতো তেল, এই পুরো তেলের মধ্যেই এই 8 পিস চিকেন পুরোটাকে আমি ভালো করে একদম সিদ্ধ করে ভেজে নেব। তারপর একদম গরম এখানে তো চাটুতে গরম মানে করে নিচ্ছি। আর তারপরে এইদিকে একটা ঝাঁঝি আছে, ঝাঁঝির মধ্যে রেখে রেখে সেঁকে নেবো। কোনো রকম কয়লা ছাড়াই বা কোনো রকম আলাদাভাবে কোনো স্মোকি ফ্লেভার আনার জন্য আলাদা কিচ্ছু করতে হবে আপনাদের, এমনি হয়ে যাবে। কালারটা কেমন এসছে? কালার তো দুর্দান্ত এসছে। এখানে 4 পিস হচ্ছে, আর এইখানে 4 পিস অলরেডি রয়েছে কাঁচা, ওটা হচ্ছে। আর এইখানে সেঁকবো, এটা দিয়ে সেঁকবো। দারুণ হচ্ছে, দারুণ। দারুণ হচ্ছে। আর ওদিকে চাটনি তো রেডি হয়ে গেছে। চলো এটাকে আগে তুলে নি, বলো। স্লিপ করছে। বেশি হবে না কেন? এটা ধরো। এইটা এখানে হচ্ছে, দারুণ হচ্ছে। দারুণ হচ্ছে। আর এদিকে আমি দেবো আরো 4 পিস ওখানে আমাকে আছে। এটা দাও। বাপরে, আমি প্রথমবার করছি, খুব ভয় লাগছে। এখানে বিশাল বড় লেগ পিস চলে গেছে, ড্রাম স্টিক। এই যে গুনে গুনে এখানে আছে 4 পিস। এখানে আছে অল্প মতন কাই, এটাও দিয়ে দেবো। যা সুন্দর গন্ধ উঠেছে। আমি ফার্স্ট টাইম গ্যাসে করছি। গ্যাসে? এর আগে কিসে করেছো? এর আগে আমাদের এইতে করা হতো, কয়লা আনা হতো। বাড়িতে? না, বাড়িতে না, আমার পাড়ায় বন্ধুরা মিলে। কতবার করেছো? অনেক অনেক। তন্দুরি শীতকাল হলে তন্দুরির পার্টি হবে। আমি এর আগে কাবাব খেয়েছি, এমনি বিয়ে বাড়ি বলো এমনি কিনে কাবাব খেয়েছি, কিন্তু তন্দুরিটা খাওয়া হয়। যাই হোক, আজকে তো বেশ ভালোই দুজন মিলে সেই সকাল থেকে লেগেছি বলো, সেই বাজার যাওয়া থেকে শুরু করে। অনেকক্ষণের অবসানের পর এই যে চলে এসেছে আমাদের চিকেন তন্দুরি। কেমন দেখতে হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইখানে হয়েছে চাটনি করেছি, একটু বেশি করেই করেছি, ফ্রিজে রাখবো। আর এই যে চিকেন তন্দুরি, এদিকে স্যালাড কেটে নিয়েছি অল্প করে লেবু ছড়িয়ে। এবার তুমি খেয়ে বলবে যে কেমন হয়েছে, কেমন লাগছে সেটা আগে বলো। দারুণ লাগছে। সে তো তুমি ছোটবেলায় বন্ধু বান্ধবের সাথে পিকনিক করেছো, তাই না? এখন এটা তো আমাদের কাছে তো কয়লা নেই, তাই এরকম ভাবেই আমরা গ্যাসের মধ্যে করেছি। যাই হোক, আর তার সঙ্গে গল্প করতে করতে আমি একটু কটা রুটি আর অল্প করে ভাত আমি খাবো, আর ও রুটি খাবে। তাই জন্য অল্প একটু রুটি আবার অল্প একটু ভাত, দুটোই হয়েছে। তো খেয়ে দেখো, খেয়ে বলো কেমন হয়েছে। অল্প একটু খাও। হ্যাঁ বলো। প্রথমে উইংসটা নিলাম, একদম চাটনিতে ভালো করে ডিপ করো। কেমন হয়েছে? নুন ঝাল পারফেক্ট। পারফেক্ট? মনে হচ্ছে না যে গ্যাসে রেখে। সত্যি বলছো নাকি ভিডিওর জন্য বলছো? দারুণ হচ্ছে না যে গ্যাসে রেখে। এ তো প্রথমবার ট্রাই করলাম, আমি তো এর আগে কোনোদিন করিনি। আর চিকেন কাবাব খেয়েছি, চিকেন তন্দুরি এর আগে আমি খাইও নি সত্যি বলতে। কারণ কোনো মাইক্রোওভেনের দরকার নেই। এই যে কালারও এরকম এসছে, আর তার সঙ্গে আমরা হালকা একটু সেঁকে নিয়েছি।
একাই তো হয়েছে, একাই হয়েছে, প্লাস একটু ফ্রাই, অল্প একদম ফ্রাই করে দিয়েছি, কিন্তু গ্যাসের ব্যাপারটা তো অত পুরোটা একদম শিখতে পারবো না। সাথে প্রথমে হালকা ফ্রাই করেছি, তারপরে সেকেছি, মনে হচ্ছে না যে গ্যাসে হয়েছে, দারুণ হয়েছে, ভালো হয়েছে। দারুণ হয়েছে। তো যাই হোক, ডিনার আপনারা দেখলেনই। মোটামুটি সকাল থেকেই সরঞ্জাম শুরু করেছি। এটা বেশি হয়তো প্রসেস না, খুব অল্প প্রসেস, কিন্তু সকালবেলা বাজারে যাওয়া আপনাদের তো সবটাই দেখিয়েছি। যাই হোক, আমাদের ডিনার এসে গেছে, আমরা এবার খাওয়া দাওয়া করি। আপনারাও দিনটা কেমন কাটালেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য শুভরাত্রি, দিনটা সবার ভালো যাক, আর পরের দিন আবার নতুন একটা কোনো ব্লগের সাথে দেখা হবে। গাইজ, রেখে দিয়েছিলাম, কিন্তু আমাদের যা পরিস্থিতি, আমরা আবার ভিডিওটা অন করেছি। আমি আপনাদেরকে বলছি, যারা বাড়িতে এরকম তন্দুরি বানাবেন, তার যে গ্রেভিটা হবে, এই যে গায়ে লাগানো যে গ্রেভিটা, ওটা আমার মতো যারা ভাত লাভার, মানে ভাত খেতে, সব কিছুতেই ভাত খেতে ভালোবাসেন, তারা এরকম ভাত দিয়ে এরকম গ্রেভিটা মাখিয়ে খাবেন। অসাধারণ, অসাধারণ। হেভি লাগছে, যার কোনো মানে ভাতের সাথে ওই গ্রেভিটা, মানে তন্দুরির যে গ্রেভিটা, অসাধারণ লাগে, মারাত্মক লাগছে। গ্রিন চাটনি নিয়ে নিলে কোনো কথা হবে না। টক টক হয়েছে, ঝাল ঝাল হয়েছে, সেই ঝাল দিয়েছি ভালো করে একদম, কিন্তু হেভি লাগছে, দারুণ লাগছে, যার জন্য ভাবলাম একবার ভিডিওটা অন করে আপনাদেরকেও জানাই।